ভাবা যায় শুধু একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আর তাতেই একটা গোটা অঞ্চল একেবারে যুদ্ধের দোরগোড়ায়। আজকে আমরা ঠিক এমনই এক বিস্ফোরক পরিস্থিতি নিয়ে কথা বলবো। এখানে হুমকিটা কিন্তু সাধারণ কোনো হুমকি নয়, হুমকিটা হলো আলো নিভিয়ে দেওয়ার। চলুন আর দেরি না করে সরাসরি মূল ঘটনায় ঢোকা যাক। আর এই হচ্ছে সেই পোস্ট। ঘটনার শুরু কিন্তু ঠিক এখান থেকেই। ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আসা একদম সোজাসাপটা একটা হুমকি। আর এটাই পুরো সংকটে আগুন ধরিয়ে দেয়। দেখুন, এখানে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা হয়নি। বার্তাটা খুব পরিষ্কার। হয় আমাদের কথা শোনো, না হলে ধ্বংস হয়ে যাও। তো এই যে হুমকিটা দেওয়া হলো, এটা কিন্তু শুধু কথার কথা ছিল না। এর সাথে জুড়ে দেওয়া হয়েছিল একটা নির্দিষ্ট সময়সীমা, একটা আল্টিমেটাম। আর এর শর্তগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাহলে হুমকিটা ঠিক কি ছিল? চলুন একটু ভেঙে দেখি। কে দিয়েছে? ডোনাল্ড ট্রাম্প। কি বলেছেন? বলেছেন ইরানের পাওয়ার প্ল্যানগুলো ধ্বংস করে দেবেন। কোথায় বলেছেন? সোশ্যাল ট্রুথ প্ল্যাটফর্মে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়সীমা, মাত্র ৪৮ ঘন্টা। কেন এই হুমকি? শর্ত একটাই, হরমোজ প্রণালী আবার খুলে দিতে হবে। আচ্ছা, আমেরিকার এত বড় একটা হুমকির পর ইরান কি করল? তারা কি ভয় পেয়ে পিছিয়ে গেল? একদমই না। বরং যা জানা যাচ্ছে, ইরান এই দাবি মানার কোনো রকম ইচ্ছাই দেখায়নি। তারা তাদের নিজেদের অবস্থানে একেবারে অটল। আর এখান থেকে কিন্তু সংঘাতের মঞ্চটা পুরোপুরি তৈরি হয়ে যায়। আমেরিকা তো হুমকি দিয়ে দিল, কিন্তু ইরানও চুপ করে বসে থাকার পাত্র নয়। তারা শুধু নীরবে থাকেনি, বরং এমন একটা পাল্টার জবাবের ছক কষেছিল যা ছিল আরও অনেক বড়, আরও বিধ্বংসী। সোজা কথায় তাদের জবাবটা ছিল আলোর বদলে অন্ধকার ফিরিয়ে দেওয়ার একটা ভয়ঙ্কর পরিকল্পনা। ইরানের এই পাল্টা জবাবের ধারণাটা কিন্তু নতুন নয়। এর শিকড় আসলে বেশ গভীরে। দেখুন, প্রয়াত আলী লারিজানির একটা পুরনো কথাই এর প্রমাণ দেয়। তিনি আগেই বলে রেখেছিলেন, আমেরিকা যদি ইরানের পাওয়ার প্ল্যান্টে হামলা চালায়, তাহলে আধ ঘন্টার মধ্যে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। তার মানে কি? তার মানে হলো এই পাল্টা হামলার হুমকিটা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত না। এটা তাদের একটা অনেক দিনের সুচিন্তিত পরিকল্পনা। আর এভাবেই পুরো ব্যাপারটা একটা ইনফ্রাস্ট্রাকচার ওয়ার বা অবকাঠামোর যুদ্ধে রূপ নিচ্ছিল। ব্যাপারটা অনেকটা দাবার চালের মতো। একদিকে আমেরিকার টার্গেট ইরানের পাওয়ার প্ল্যান্ট, মানে তাদের বিদ্যুৎ ব্যবস্থা। আর অন্যদিকে ইরানের পাল্টা টার্গেট কি? পুরো অঞ্চলের এনার্জি, আইটি আর ওয়াটার সাপ্লাই সিস্টেম। মানে এক পক্ষ একজনের ঘরের আলো নেভাতে চাইছে, তো অন্য পক্ষ পুরো পাড়াটাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এখন প্রশ্ন আসতেই পারে, ইরানের এই পাল্টা হুমকিটা দিচ্ছেটা কে? কোনো রাজনৈতিক নেতা? না, হুমকিটা আসছে সরাসরি খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার থেকে। এটা কিন্তু ইরানের একটা খুবই গুরুত্বপূর্ণ সামরিক সংস্থা। যখন তারা কোনো ঘোষণা দেয়, তখন বুঝতে হবে এটা কোনো ফাঁকা আওয়াজ নয়। এটা হলো ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডের তরফ থেকে আসা একটা সিরিয়াস ওয়ার্নিং। ইরান কিন্তু শুধু হুমকি দিয়ে থেমে থাকেনি, তারা কাজটা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। তারা তাদের এই ব্ল্যাকআউট পরিকল্পনার একটা আস্ত নীল নকশা, একটা ব্লুপ্রিন্ট সবার সামনে প্রকাশ করে দিয়েছে। আর তাতে একেবারে স্পষ্টভাবে দেখিয়ে দেয়া হয়েছে তাদের টার্গেটে কে কে আছে। ভাবুন তো একবার, ইরানের একটা সংবাদ সংস্থা মেহর নিউজ একটা ইনফোগ্রাফিক ছাপিয়েছে যার শিরোনাম হল বিদ্যুৎকে বিদায় জানান। এর চেয়ে সরাসরি আর কি বলা সম্ভব? এই একটা লাইনে কিন্তু বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে তারা কতটা ভয়ঙ্কর একটা বার্তা দিতে চাইছে। এটা ছিল তাদের পরবর্তী পদক্ষেপের একটা হিমশীতল পূর্বাভাস। তো সেই ইনফোগ্রাফিকে কাদেরকে টার্গেট করা হয়েছে? লিস্টটা বেশ লম্বা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, এই সব দেশের পাওয়ার প্ল্যান্ট, এনার্জি ফ্যাসিলিটি আর ডিস্যালিনেশন প্ল্যান্ট, মানে জল শোধন করার কেন্দ্রগুলো। এর মানেটা খুব পরিষ্কার। যদি সত্যি সত্যি সংঘাত শুরু হয়, তাহলে এর আগুন শুধু ইরান বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। তাহলে সব মিলিয়ে আমরা এখন কোথায় এসে দাঁড়িয়েছি? আমরা এমন একটা পয়েন্টে আছি যেখানে কথার যুদ্ধ যে কোনো মুহূর্তে আসল যুদ্ধে পরিণত হতে পারে। বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি এমন এক চূড়ান্ত অবনতির দিকে যাচ্ছে যেখান থেকে হয়তো আর ফেরার কোনো পথ থাকবে না।
সুতরাং সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো এটাই, আমেরিকা যদি সত্যি সত্যি তার হুমকিটা কাজে পরিণত করে, মানে ইরানের পাওয়ার প্ল্যান্টে হামলা করে বসে, তাহলে পুরো সংকটটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর এই পরিস্থিতিকেই বলা হচ্ছে চূড়ান্ত অবনতি, যার ফল হতে পারে কল্পনারও বাইরে, ভয়ঙ্কর। সবকিছু বিশ্লেষণের পর শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে আলো আর অন্ধকারের খেলা চলছে, এই আল্টিমেটাম, এই হুমকি পাল্টা হুমকি, এগুলো যদি সত্যি হয়ে যায়, যদি সত্যিই একটা গোটা অঞ্চলের আলো নিভিয়ে দেওয়া হয়, তখন কি হবে? একবার ভাবুন তো, সভ্যতা যখন অন্ধকারে ডুবে যায়, তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে।